আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি নার্গিস চট্টগ্রাম থেকে বলতেছি। আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি। আজকে নাস্তা রেসিপি নিয়ে আসছি। দেখুন আমি লাউটাকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এরকম একটা খোসা ছাড়ানো গ্যাটার দিয়ে, আপনারা পারলে বটি দিয়েও করতে পারবেন। আমি এভাবে করে নিচ্ছি। একদম পরিষ্কার করে সাদা অংশটা যেন আসে, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। করার পরে এবার ধুয়ে নেব পরিষ্কার পানি দিয়ে। দেখুন আমি লাউটাকে ফালি করে নিয়েছি। নেওয়ার পরে বুকটা, লাউয়ের মাঝখানে যে নরম অংশটা থাকে ওইটা ফেলে দেবো ছুরি দিয়ে। ভালো করে ওইটা থাকলে নাস্তাটা হবে না, খেতে মজা লাগবে না। দেখুন আমি নরম অংশটা ফেলে দিয়েছি। এবারে এরকম একটা গ্যাঠার দিয়ে, আপনারা চাইলে, আপনাদের কাছে যদি এরকম না থাকে তাহলে আপনারা এই সালাদ কাটার যে কাটার থাকে ওটা দিয়ে করতে পারেন। আমার কাছে এটা আছে, আমি এটা দিয়ে করে নিচ্ছি। দেখুন এটা হচ্ছে সেমাইয়ের মতো করে নিলাম, একদম চিকন চিকন করে। দেখুন একদম পুরোটা করে নিয়ে ফেলছি। শীতকাল আসলে লাউয়ের সেমাই খাবো না, তা কি কখনো হয়? সেজন্য আজকে লাউয়ের সেমাই বানিয়ে ফেললাম, আপনাদের মাঝে শেয়ার করতেছি। তখন আমি সবগুলো লাউ একসাথে এরকম করে কুচি করে নিচ্ছি গ্রেটার দিয়ে। আপনারা সালাদ কাটার যে গ্রেটার থাকে সেটা দিয়ে করতে পারবেন। আমার কাছে এটা আছে, আমি এটা দিয়ে করে নিচ্ছি। আর একটা এটাও কাটে নিচ্ছি। সবগুলো এভাবে আমি মাঝখানে যে নরম অংশটা থাকে এটা ভালো করে ফেলে দেবেন। আপনারা চাইলে বটি দিয়ে ফেলে দিতে পারবেন। আমি ছুরির সাহায্যে ফেলতেছি। এই দেখুন একদম পাতলা করে ফেলছি। আর সবগুলা শ্যামের মতো ঝুরি করে নিলাম। দেখুন কেমন হয়েছে চিকন চিকন করে। করে নিয়েছি। দেখুন এগুলো রয়ে গেছে, এগুলো কিন্তু আমি ফেলিনি, এগুলো আমি শুটকি দিয়ে রান্না করছি। বেগুন দিয়ে একটা বেগুন দিছি সাথে নরম হওয়ার জন্য। আমি চাপা শুটকি দিয়ে এগুলো রান্না করছিলাম। এগুলো আমি ফেলে দিই নাই, কিন্তু অপচয় করা ভালো না, এই জন্য আমি এগুলো কুচি কুচি করে রান্না করে ফেলছি। কোনো কিছু ফেলে দিলে আল্লাহ তাআলা নারাজ হয়, খাবার জিনিস, সেজন্য আমি এগুলো রান্না করে ফেলছি, খালি দিলে। দেখুন এবার আমি নারকেলগুলো প্রস্তুত করে নিচ্ছি সব এগুলো রান্না করার জন্য। আমি নারকেলগুলো ভেঙে নিছি। ভেঙে এবার গ্রেটার এটা দিয়ে আমি এগুলো সব করে নিচ্ছি। এক এক করে সব কিছু উপকরণ আপনাদের মাঝে দেখাচ্ছি আমি। দেখুন কেমন হয়েছে। নারকেল কুড়ানিটাও নারকেল দিয়ে আমি, এটা দিয়ে আমরা নারকেল কুড়া, অনেকজনে পা দিয়ে যেটা করে সেটা দিয়েও করে। আমার কাছে এটা আছে, আমি এটা দিয়ে করি। আর নারকেলটা একটু মুখে পড়লে ভালো লাগে। এবার আমি বাদামগুলা টেলে নিচ্ছি। দেখুন বাদামগুলো টেলে নিয়ে, কাঁচা বাদাম আনছে বাজার থেকে, একটু আগুনের মধ্যে দিয়ে আমি টেলে নিচ্ছি। বাদামগুলো অনেক মিষ্টি ছিল, আমি খেয়ে দেখছি।
হয়ে গেছে, দেখুন বাদামটা ফেটে গেছে একদম। ওটা কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে একটা অনুরোধ করতেছি, আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন বন্ধুরা। একটা লাইক আমাকে অনেক দূর নিয়ে যাবে, চ্যানেলকে গ্রো করবে। আপনারা দয়া করে একটা লাইক দিবেন। আর ভিডিওটা অবশ্যই ফুল ওয়াচ করে দিবেন বন্ধুরা। দেখুন আমি এখানে বাদাম নিয়ে নিচ্ছি, কিশমিশ নিয়ে নিচ্ছি, আপনার তেজপাতা নিলাম, নারকেল দিছি, সব উপকরণ একসাথে নিলাম। এগুলোকে আমি একটু সিদ্ধ করে নিছি। এগুলো দেখছিলেন আমি গ্রেটার দিয়ে তৈরি করে নিয়েছি, পরে একটু সিদ্ধ ভাপিয়ে নিয়েছি, বেশিক্ষণ না, 2 মিনিট মতো গরম পানির মধ্যে ফুটিয়ে নিয়েছি, যেন কাঁচা গন্ধটা চলে যায়। সেজন্য আপনারা কিভাবে এই লাউ দিয়ে সেমাইটা রান্না করেন অবশ্যই কমেন্টসে বলবেন। আর আপনারা এটাকে কি বলেন বলে যাবেন অবশ্যই। আমি এখানে গরুর দুধগুলো নিয়ে নিচ্ছি। দেখুন নারকেলগুলো একটু কষলায় দিচ্ছি যেন নারকেল থেকে দুধ বাইর হয়, সেই জন্য কষলায় দিচ্ছি। আমি এখানে বসাই দিচ্ছি, 1/2 লিটার দুধ দিয়েছি। এখানে নারকেল বাদাম এক এক করে সব উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি সব একসাথে। তেজপাতা সব একসাথে দিয়ে দিলাম। একটা দারচিনি দিলে ভালো হতো, আমার বাসায় দারচিনি ছিল না, সেজন্য দিতে পারি নাই। একটু স্বাদের ব্যালেন্সের জন্য আমি লবণ দিছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। যাদের বাসায় এগুলো নেই তারা শুধু নারকেল দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন, কিন্তু মজা, নারকেল দিলেও মজা হয়। আমার বাসায় ছিল সেই জন্য আপনাদের মাঝে দিছি। আপনারা না থাকলে এগুলো স্কিপ করেও রান্না করতে পারবেন, শুধু দুধ দিয়েও রান্না করা যায়। দেখুন এগুলো বলক দিচ্ছে আর কি। আমি এখানে সেমাইগুলো দিয়ে দিলাম। আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। দেখুন চিনি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে নিয়ে নিলাম আমি কর্নফ্লাওয়ার দিলাম 1 চামচ। পানি দিয়ে গুলে নিচ্ছি, অল্প অল্প করে দিচ্ছি যেন দলা পেকে না যায়, সেজন্য অল্প অল্প দিয়ে নেড়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলে আপনার লাউগুলো একটু ঘন হবে, ঝুলগুলো খেতে ভালো লাগবে, সেজন্য একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি। ওগুলো আমি খাওয়ার পরে আপনাদের মাঝে ভিডিওটা দিচ্ছি। অনেক মজা হয়েছে, সবগুলো ঢেলে দিচ্ছি, নেড়ে ছেড়ে অনেকক্ষণ রান্না করছি। কিন্তু এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। আর আপনাদের মাঝে আবার অনুরোধ করতেছি, ভিডিওটা অবশ্যই ফুল ওয়াচ করে দিবেন বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।